নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, গভর্নমেন্ট রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকের মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সরকারি চাকরি পোস্ট বেসিক বিএসসি বা এমএসসি নার্সিং করার সময় কি পাওয়া যাবে, বা এমএসসি নার্সিং করতে করতে কিছুটা সময় গেলে তারপর কি তুমি সরকারি চাকরির জন্য আবেদন করে সরকারি চাকরিটা করতে পারবে। তো অনেকে আমাকে বলছে যে দিদি আমি এরকম এখন আপাতত বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাডমিশনটা নিয়ে নেব, তারপর আমি গ্রেড 2-র জন্য যখন ফর্ম ফিল আপ হবে তখন ফর্ম ফিল আপ করে 2026-এর জন্য চেষ্টা করব। তো দেখো, যেহেতু এটা একটা সিবিটি এক্সাম, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো বা এমএসসি নার্সিং করো, তুমি একটা প্রিপারেশনের মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু মনে রাখতে হবে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ের জন্য যেরকম প্রিপারেশন হয়, সিবিটির জন্য প্রিপারেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আমি বলতে চাইছি যে এমএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশনটা একই, কিন্তু যখন তুমি একটা কোর্সের মধ্যে ঢুকে যাবে, সেটা এমএসসি নার্সিং হোক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং হোক, সেখানে রেগুলারিটি মেনটেন করা, ওয়ার্ডে ডিউটি করা এবং ক্লিনিক্যাল ফিল্ডে যাওয়া, এই সমস্ত কিছু করার পর তুমি কি আদৌ সিবিটির জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে, সেটা নিজের কাছে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যে 2026-এ যে সিবিটিটা বার হবে, সেটাতে যারা 2026-এ পোস্ট বেসিক বিএসসি ক্র্যাক করবে বা এমএসসি নার্সিং ক্র্যাক করবে, তারা কি করবে, এইটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং যারা করছো, তারা অবশ্যই সরকারি স্টাফ নার্স হতে পারবে বা হতে পারবে না। সেটা কেন না, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কোনো দরকার হয় না, রেজিস্ট্রেশনের কথা বলছি। তো অন্যান্য জায়গা বা অন্যান্য স্টেট থেকে করে এলেও এখানে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য অন্যান্য স্টেট থেকে অন্যান্য স্টেটের রেজিস্ট্রেশন থাকলেও এখানে ফিল আপ করা যায়। তাহলে যারা অন্যান্য জায়গা থেকে নার্সিং পড়ে এসছে, যেমন ব্যাঙ্গালোর হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে বা উড়িষ্যা হতে পারে, যে কোনো জায়গা থেকেই হতে পারে, সেখান থেকে আসার পর কিন্তু তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা অবশ্যই করতে পারবে। এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা প্রাইভেট নার্সিং হোম থেকে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট নার্সিং হোম থেকে পাস আউট করে আছে, তারা চাইলে পোস্ট বেসিক নার্সিংটা তো করতেই পারবে এবং পোস্ট বেসিক নার্সিংয়ের জবটা ছেড়ে দিয়ে গ্রেড 2-তে আসতে পারবে, বা এর বিকল্পও কিছু পদ্ধতি আছে। তো এক নম্বর হচ্ছে কি, তাহলে যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, তাদের জন্য খুব ইজি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করা বা ছেড়ে দিয়ে এই পোস্টটাতে আসার জন্য, স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে আসার জন্য এবং একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। কিন্তু যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করছে অথচ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের জন্য কিন্তু একটুখানি মুশকিল হয়ে যাবে সরকারি চাকরির জন্য আবেদন করা। তাই অতএব মানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আসার আগে তোমরা অবশ্যই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনটা অবশ্যই আগে পেয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করার পর যদি সাপোজ যে কারো 4 মাস বাকি আছে, বা কারো 6 মাস বাকি আছে, বা কারো 3 মাস বাকি আছে, এরকম একটা কন্ডিশন হয়েছে, বা কারোর 1 বছর 1.5 বছর বাকি আছে, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার সেই জায়গাটাতে ছেড়ে দিয়ে তোমাকে চাকরিতে জয়েন করতে হবে? তো এরকম কিছু কোশ্চেন আসছে আমার কাছে। তো সেইটার উত্তরে আমি যদি বলি যে এই ধরনের কোনো নোটিশ কিন্তু বার হয়নি, এটা পুরোপুরি স্বাস্থ্য ভবনের উপর ডিপেন্ড করছে। কারণ আমাদের একজন সিনিয়র ম্যাডাম ছিলেন, উনি বলেছিলেন যে হ্যাঁ, 6 মাস পর্যন্ত একটা সার্ভিসকে হোল্ড করা যেতে পারে, কিন্তু সেটাও স্বাস্থ্য ভবনের পারমিশন নিতে হবে। স্বাস্থ্য ভবন যদি পারমিশন দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার যদি লাস্ট 3 মান্থস অর 2 মান্থস অর 5 মান্থস এরকম যদি কিছু বাকি থাকে, তাহলে স্বাস্থ্য ভবনের কাছে রিকোয়েস্ট করে সেই সার্ভিসটাকেও তুমি কন্টিনিউ করতে পারবে এবং তুমি সেই ট্রেনিং কোর্সটাকে বেরিয়ে তুমি সার্ভিসে জয়েন করতে পারবে। কিন্তু এটা পুরোপুরি স্বাস্থ্য ভবনের উপর ডিপেন্ড করছে যে তুমি আদৌ সার্ভিসটাকে কন্টিনিউ করতে পারবে কি পারবে না, বা নতুন জবটা যেটা সেটা তোমার থাকবে কি থাকবে না। কিন্তু সাপোজ কারোর 1.5 বছর আছে, কি কারোর 18 মাস 19-20 মাস বাকি আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভবন সেটা কনসিডার নাও করতে পারেন। তো তোমার যেহেতু 1-2 মাস 3 মাস বাকি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ওনারাও বিবেচনা করে দেখবেন যে আর 2-3টা মাস হয়ে গেলে মেয়েটার হয়তো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, যদি তুমি ভালোভাবে পাস আউট করে বেরোতে পারো, নাহলে কিন্তু পুরোটাই মুশকিল। তাহলে এটা একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে যে
যদি তোমাকে পারমিশন দিয়েও দেয় তাহলে তোমার কি বেনিফিট হতে পারে এবং কি বেনিফিট হবে না। তো যদি তোমাকে কোর্স কন্টিনিউয়েশন দেয় এবং 3 মাস বা 6 মাস বা 8 মাস পর তোমাকে চাকরি জয়েন করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার লস হবে সিনিয়রিটি। মানে একজন বিএসসি নার্সিং ক্যান্ডিডেট হিসেবে এমএসসি নার্সিং করতে করতে যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে লস হবে সিনিয়রিটি। এবং জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে প্রমোশন সেভাবে নেই বললেই চলে। মানে এখনও পর্যন্ত প্রায় প্রমোশন নেই। 1995 থেকে 1999 সাল পর্যন্ত প্রমোশন হয়েছে, তারপর থেকে কিন্তু 2000 থেকে কিন্তু আর কোনো রকম কোনো প্রমোশন নেই। অতএব জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রমোশনের ব্যাপারটা খুব একটা ভ্যারি করে না। অবশ্যই জবের সিনিয়রিটিটা যেটা থাকে সেটা মেনটেন করতেই হয় বা ভ্যারি করে অবশ্যই, কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সিনিয়রিটি লস হওয়া মানে বিরাট একটা লস। তো এমএসসি নার্সিং যারা যারা করবে তারা একটু ভেবেচিন্তে ডিসিশন নিও। বাট যারা বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাডমিশন নেবে তারা চাইলে বিএসসি নার্সিংটা ছেড়ে সিবিটি করতে পারো, বা শেষে যদি 3-4 মাস 5 মাস বাকি থেকে থাকে তাহলে সেইটা স্বাস্থ্য ভবনের মতামত অনুযায়ী তুমি কন্টিনিউশন করতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে সিনিয়রিটির যে লসটা হবে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যাজ এ জুনিয়র হিসেবে বা তুমি নতুন জয়েনিং করছো এই ভেবেই তোমাকে কিন্তু এই জিনিসটাকে মেনে নিয়ে আসতে হবে। তো এটা একটা ব্যাপার। এবার হচ্ছে ডাব্লিউবি এইচআরবি স্টাফ নার্স গ্রেড 2-র জন্য এমএসসি নার্সিং করতে করতে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে করতে তুমি কীভাবে প্রিপারেশন নেবে। তো স্বাভাবিকভাবেই জুন মাসে 11 তারিখে সিবিটি পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের এক্সাম হয়েছে। তো এরপর কিছুদিন পর ফাইনাল রেজাল্ট অ্যান্সার কি আউট হবে এবং তারপর অ্যাডমিশন প্রক্রিয়া চলবে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। তাহলে সেই ক্ষেত্রে যখন তোমরা সেইটা পেয়ে যাবে, সেই ট্রেনিং কোর্সে অ্যাপ্লিকেবল হবে, তাহলে তোমরা কিভাবে স্টাফ নার্স গ্রেড 2-র জন্য পড়াশুনো করবে। তো দেখো, স্টাফ নার্স গ্রেড 2 2026 বেরোতে কিন্তু খুব বেশি দেরি নেই। 22শে জুনের যে বাজেট পেশ আছে সেখানে আমরা অনেক কিছু জানতে পারবো, হয়তো জানতে পারবো বা তারপরেও জানতে পারবো। কিন্তু 2026-এ যে একটা বার হবে, একটা নোটিফিকেশান অ্যাটলিস্ট বার হবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট। কারণ আমরা দেখলাম 2-3 দিন আগে একজন যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে প্রচুর নার্স নেওয়া হবে, প্রচুর নার্স নিয়োগ হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে 2026-এর কোনো রকম নার্স নিয়োগে বিলম্ব হতে পারে বলে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে পোস্ট বেসিক বিএসসি বা এমএসসি নার্সিং করতে করতে যেভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটা হচ্ছে যে তোমাদেরকে কোর্সটাকে একটা সাইডে রাখতে হবে এবং সিবিটি এক্সামের জন্য পুরোপুরি ফোকাসড হতে হবে। মানে কোর্সের জন্য তুমি তো রিডিং পড়বেই, যেভাবে পড়ছো সেইভাবেই টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে, কিন্তু বেশি ফোকাস থাকতে হবে সিবিটি এক্সামের জন্য। সেই জন্য তোমাকে এক্সট্রা টাইম আরও বাড়াতে হবে, মর্নিংয়ে বাড়াতে হবে এবং ইভিনিংয়ে বাড়াতে হবে, এবং তার সাথে থাকবে তোমার ক্লিনিক্যাল ডিউটি। তো সেখানেও তোমাকে হয়তো বই নিয়ে যেতে হতে পারে, পড়াশোনা করতে হতে পারে, প্রচুর চাপ থাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের জন্য। তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সিবিটি এক্সাম ক্র্যাক করা কিন্তু খুবই টাফ। তাও আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি। যদি কারোর হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।